Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Mon and Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি মরলা মাছের পাতুরি, বেগুন দিয়ে মরলা মাছের পাতুরি। তো তাহলে চলুন কিভাবে বানাচ্ছি পুরোটাই শেয়ার করব। সাথে থাকুন, পাশে থাকুন। এখানে আমি মাছগুলো হলুদ নুন মাখিয়ে রেখেছি কড়াইয়ের মধ্যে। আর এখন দিয়ে দেব সর্ষের তেল। তো সর্ষের তেলটাও আমি ভালো করে মাখিয়ে নেব। আমি ঠান্ডা কড়াইয়ের মধ্যে মাখিয়ে নিচ্ছি প্রথমে। তো ভালো করে তেলটাকে মাখিয়ে নিলাম। এবার আমি গ্যাসটা ফ্লেমটা জ্বালিয়ে একদম লো ফ্লেমে আমি কড়াইটাকে বসিয়ে দেব। তো গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, এখন আমি কড়াইটাকে বসিয়ে দেব একদম লো ফ্লেমে। আর যে মাছে একটু জলের ছিটা দিয়ে আমি ঢেকে দেব। একদম লো ফ্লেমে এটাকে 5 মিনিট আমি কুক করে নেব। যতক্ষণ আর জলটা শুকিয়ে যাচ্ছে, আমি 5 মিনিট পর তুলে নেব। তো 5 মিনিট পর তুলে নিয়েছি। দেখো এই যে ভেতরে যে জলগুলো আছে এগুলো শুকাবে। এখন আমি ফ্লেমটাকে হাই করে দিয়েছি। তো জলটা যখন শুকিয়ে যাবে তখন ফ্লেমটাকে অফ করে দেবে, অফ করে ঢেকে রাখবে ঠান্ডা হবার জন্য। তো এখানে আমার মাছগুলো এভাবে আমি ভাজা করে নিয়েছি। না হলে মরলা মাছ ভাজতে গিয়ে একদম কাটা কাটা হয়ে যায়। তো এরকম করে ভাজলে একদম কাটা হবে না, আর একটা মাছও ভাঙবে না। আর এদিকে আমি বেগুন কেটে নিয়েছি, একটু লম্বা করে কেটেছি বেগুনগুলো, পাতলা করে কেটেছি। বেগুনে আমি দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ পাউডার, নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দিলাম টমেটো কুচি, পেঁয়াজ কুচি। এগুলো আমি একসাথে ভালো করে মাখিয়ে নেব। আর একটু তেল দিয়ে দিচ্ছি। তারপর বেগুনটাকে আমি খুব সুন্দরভাবে হাত মাখিয়ে নেব। তো বেগুনটাকে মাখিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়েছি, আবার সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। পুরো রান্নাটা সর্ষের তেল দিয়েই করব। ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে। এবার কালো জিরেটা আমি কয়েক সেকেন্ড ভেজে নেব। আর দিয়ে দিলাম মাখিয়ে রাখা বেগুনগুলো। বেগুন পেঁয়াজ সব কিছু দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম ওই বেগুনটা দিয়ে দিলাম। এবার ভালো করে তেলের মধ্যে আমি সাঁতলিয়ে নেব বেগুনটাকে, আর হাই ফ্লেমেই সাঁতলাবো।
বেগুনটাকে একটু পরপর নেড়ে দেব। হাই টু মিডিয়াম ফ্লেমে আছে আমার, তো একটু পরপর নেড়ে নেড়ে দিচ্ছি। আর বেগুন সেদ্ধ হতে বেশি সময় লাগে না, একদম কম টাইমেই সেদ্ধ হয়ে যায়। তো বেগুনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এই যে কড়াই ঠান্ডা হয়ে গেছে, এখান থেকে মাছগুলো তুলে আমি ওই কড়াইতে দিয়ে দেব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো একটা মাছও ভাঙেনি। তো এইভাবে যদি মরলা মাছ ভেজে নাও, মরলা মাছ একদম ভাঙে না, মাছগুলো একদম আস্তই থাকে। তো মাছগুলো আমি এখন এই বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি। ভীষণই টেস্টি হয়, একবার এভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। তো মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি বেগুনের মধ্যে। তো মাছগুলো দিয়ে দিয়েছি, এখন আমি ঢেকে 5 মিনিট কুক করে নেব। আর মিডিয়াম টু লো ফ্লেমে আছে। তো 5 মিনিট পর তুলে নিলাম। এখন আমি খুন্তি দিয়ে একদম আস্তে আস্তে করে নাড়িয়ে আমি মশলার সাথে মিশিয়ে নেব। আর আমি বেশিরভাগ কড়াইটা উল্টিয়ে উল্টিয়ে করছি, দুই পাশে ধরে কড়াইটা উল্টিয়ে দিয়েছি। তো আমি বেশি লাগাইনি। এবার আমি ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো আমার অলমোস্ট হয়ে গেছে মরলা মাছের পাতুরি বা মরলা মাছের তরকারি। একবার এই প্রসেসে করে দেখবেন, খুব ভালো লাগবে, ভীষণ টেস্টি হয় রান্নাটা। ওপর থেকে দিয়ে দিলাম আমি গোলমরিচ পাউডার। তো এখন আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে রাখলাম। তো আমার রেডি টু সার্ভ মরলা মাছের রেসিপি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।